Very good. Oh, wow. こちらから。এখন আমি যে বিএনপি করি এটা বলতে আমার কষ্ট লাগে। কেন লাগে? আমি যাকে দেখেছি, যে ব্যক্তি আওয়ামী লীগ করেছে, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, আমাদের জন্য রাস্তায় যাওয়ার সময় রাস্তা ব্যারিকেড করছে, পুলিশে ধরাই দিছে, তারা এখন এসে বিএনপি হয়ে গেছে। লজ্জা হয়। মানে তাদেরকে কিছু বলতে পারেনি। কি বলবো আপনি বলেন? মানে এই যদি হয় পরিবেশ, আমাদের দলে আমাদের চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান সাহেব এবং কি বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি আমাদেরকে লন্ডনে থাকা অবস্থায় বিভিন্ন বক্তব্যে বলেছিল দলের শেষ কর্মীটাও পরিচয় পাবে। অদ্ভুত বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে আমরা ক্ষুদ্র যারা ত্যাগী ছিলাম তারা পরিচয় পাবো কি দূরের কথা, 5ই আগস্টের পরে বহিরাগতরা বিএনপিতে এমন ভাবে ভিড় করছে যাদের দেখে আমরা লজ্জা পাই যে আমরা ত্যাগী ছিলাম, মাঠে ছিলাম, এটা বলতে লজ্জা হয়। এখন আমাদের পেঁয়াজের দাম করাচ্ছে আর পুটকি মতো বাঁশ ঢুকে দেওয়ার বের করলে আমার কোনো লাভ আছে নাকি? সরকার কাঠের নোট করতে, এই করতে, সেই করতে, আমরা কাজ কি করবো? আবার তৈরি করতেছি, গাও ঘামা পরিশ্রম করা, আবাদের দাম সঠিক পামু, আমরা সচ্ছলভাবে চলবো। অথচ আমার কাঠের নোট দিয়ে আমার পেঁয়াজের দাম করাচ্ছে আর পুটকি মতো বাঁশ ঢুকে দেওয়ার বের করলে আমার কোনো লাভ আছে নাকি? আমি কাঠের আমার দরকার না, আমার আবাদের দাম সচ্ছল দিক, তাহলে আমি সচ্ছলভাবে চলে পারবো। পূর্ণ সুস্থ আবাদের দাম আসুক। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি রাষ্ট্রপতি হয়ে ফিরবেন? অথবা আরেকটা আলোচনা এখন আসছে যে তাকে রাষ্ট্রপতিও করা হতে পারে, রাষ্ট্রপতি না করা হলেও প্রধানমন্ত্রী বিশেষ দূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে, স্পেশাল এনভয়। তো এই দুইটার একটা হয়ে ফিরবেন কিনা এই আলোচনা জোরালো হচ্ছে দর্শক। এবং প্রফেসর ইউনূসকে এই জায়গায় আনতে মহা আয়োজন চলছে, অতএব ইটস ভেরি সিগনিফিক্যান্ট। দর্শক, প্রথম আয়োজন হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার লন্ডন পাঠিয়ে দিয়েছে। জাস্ট একদম নর্মাল শিডিউল তার লন্ডন সফর, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি লন্ডন চিকিৎসা নিতে যাওয়ার কথা আগে কখনো বলেননি। তিনি সাক্ষাৎকারে যেটা বলেছিলেন, সম্ভবত মানব জমিনের সাথে সাক্ষাৎকারে বা কালের কণ্ঠের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্টারিম তাকে সিঙ্গাপুর যেতে দেয়নি। ডাক্তার দেখাতে তার সিঙ্গাপুর যাওয়ার কথা, ফলো আপ করতে, লন্ডন যাওয়ার কোনো কথা না। কিন্তু তিনি এখন লন্ডন গেছেন। তা আমরা দেখেছি যে চুপ্পু সুস্থ সবল চুপ্পু। আমরা দেখেছি পার্লামেন্টে চুপ্পু বক্তব্য দেন এবং জামাতের এনসিপির যে স্লোগান এবং চুপ্পুকে যে অপমান, সেই পরিস্থিতিতেও তিনি সোজা হয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে বক্তব্য দিতে পেরেছেন। কখনো পাবনা যান, কখনো সামরিক কবরস্থানে যান, শহীদ মিনারে যান, কিংবা স্মৃতিসৌধে যান। ভালো সুস্থ সবল। তো সুস্থ সবল মানুষ এমনিতে নিয়মিত চেক আপ বা ফলো আপ করাতে লন্ডন গেছেন। যাওয়ার পরে আমরা শুনি যে তার হার্টে ব্লক ধরা পড়েছে, জরুরি এনজিওপ্লাস্টি করা হয়েছে। শুনেন, এইসব বাটপারি এগুলো জনগণকে বুঝাবেন না। এমনিতে সুস্থ সবল চুপ্পু যাওয়ার পরে হার্টে ব্লক ধরা পড়েছে, যাওয়ার আগে ধরা পড়েনি। ভাই, বঙ্গভবনের ভিতরে কোনো বাইরে কোনো হসপিটালে চিকিৎসা নিতে যাওয়ার দরকার নেই। বঙ্গভবনের ভিতরে যে ডাক্তার আছে, বঙ্গভবনের ভিতরে ঘুমায় এমন যে ডাক্তার আছে, বঙ্গভবনের ভিতরে যেসব মেডিকেল যন্ত্রপাতি আছে জরুরি প্রয়োজনে, ওই যন্ত্রপাতির মাধ্যমে যদি আসলে তার হার্টে ব্লক থাকতো ওটা ধরা পড়তো। এতে কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার হতো না। বঙ্গভবনের ভিতরে এতটুকু ইকুইপমেন্টস আছে, আমরা জানি, আমি জেনে বলছি। তো সেখানে যদি হার্টে ব্লক থাকতো আগেই ধরা পড়তো। এখন হার্টে ব্লক ছিল, আগে ধরা পড়ে নাই, লন্ডনে যাওয়ার পরে ব্লক ধরা পড়েছে। এটা তো একদম খয়রাতি যারা, তাদের ক্ষেত্রে হয় না। যেমন কিছু লোক আছে না, যাদের কোনো টাকা পয়সা নাই, স্বাস্থ্য সচেতন না, আরে মরলে মরি, কিসের ডাক্তার দেখাও। কিছু লোক আছে, কিন্তু একদম ভিক্ষুক টাইপের লোক ছাড়াও দেখবেন যে কিছু লোক যারা ডাক্তার দেখানোর সক্ষমতা আছে, তারা ওগুলো দেখাতে চায়। আরে কিসের ডাক্তার দেখাবো, মরণ যখন আছে তখন মরবো, তো এগুলো ডাক্তার দেখানো লাগবে না, আল্লাহ বর্ষা।
এরকম কিছু লোক কিন্তু আছে। তো এই ধরনের কিছু লোককে দেখবেন তার আত্মীয় স্বজন জোর করে অনেক সময় ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ধরা পড়ে যে না আসলে তো এর বড় সমস্যা, তারপরে তাকে চিকিৎসা করা যায়, সুস্থ হয়ে যায়। তারপরে আত্মীয় স্বজন বলে যে আমরা যদি জোর করে তাকে নিয়ে না আসতাম তাহলে তো এই সমস্যাটা ধরা পড়তো না, এতদিনে মারা যেত। এমন একটা ভাব যে চুপ্পুর ক্ষেত্রে এরকম হয়েছে, চুপ্পু কোনো সেই গ্রামের চাচা মুরব্বী হাশেম কাজী যে ডাক্তার দেখাতে চায় না, তাকে জোর করে আত্মীয় স্বজন ডাক্তার দেখাতে নিয়ে যায়, ডাক্তার এগুলোতে বিশ্বাস করে না। আরে অমুক কবিরা সুনীল ডাক্তারের সাথে একটু কথা বলবো না, ঔষধ দিলে ভালো হয়ে যাবে, থাক বাবা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। মনে হয় যেন চুপ্পু এরকম কিছু না, চুপ্পু এরকম কিছু না। চুপ্পুর বঙ্গভবনে যেসব ডাক্তার থাকে, চুপ্পুর শরীরে একটু সামান্য তাপমাত্রা 98.4 থেকে যদি 98.5 হতো, কি কারণে ওটা আইডেন্টিফাই করে নানান ব্যবস্থা নিত। অথচ তার হার্টে ব্লক, এটা নাকি লন্ডন যাওয়ার পর ধরা পড়েছে। লন্ডন যাওয়ার পরে কি ব্লক তৈরি হয়েছে, আর এতদিনে তৈরি হয়নি? মানে এইটা কি? আমার কাছে মনে হয়েছে এগুলো সব মেটিকুলাস ডিজাইন কথাবার্তা। আমার কাছে মনে হচ্ছে এটা এরকম হতে পারে যে তাকে লন্ডনে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং হার্টে ব্লক অমুক তমুক নানান কথাবার্তা বলে দানাই ফানাই করে এক পর্যায়ে না শারীরিক কারণে তিনি আর আসতে পারবেন না। তার রাষ্ট্রে তো একজন রাষ্ট্রপতি লাগে, ঠিক আছে চুপ্পু আপনি পদত্যাগ করেন। তারপরে বলবে যে আমি শারীরিক কারণে পদত্যাগ করেছি, অন্য কোনো কারণে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। তার পরিবারের লোকজন বলবে না থাক, এই অবস্থায় আর দেশে যাওয়ার দরকার নেই, হয়তো শারীরিক কারণে পদত্যাগ করবে। তারপরে বিএনপি এদিকে তাদের নতুন পছন্দের রাষ্ট্রপতি নিয়োগ দিবে। তো এখানে কয়েকটা বিষয় থেকে বাঁচবে যে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল যে না চুপ্পুকে সম্মান দিতে হবে, চুপ্পুকে সম্মান দেওয়া হলো, কারণ চুপ্পুকে তো ঘাট ধরে ইমপিচ করে নাই, চুপ্পুকে সম্মানজনক সেফ এক্সিট দিয়েছে এবং তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এটাও হলো। আর বিএনপি জামাতের কথা মতো, মানে জামাত এনসিবির কথা মতো ইমপিচমেন্টও করা লাগে নাই। আবার সেই চুপ্পুকে রাখলে বিএনপি তো অস্বস্তি, তাও হয়নি, বিএনপির পছন্দের রাষ্ট্রপতি হয়ে গেল। এক ঢিলে সব পাখি মারার মতো একটা আয়োজন হয়তো চলছে, হয়তো এটা একটা বিশ্লেষণ, এটা হতেই পারে নাও হতে পারে। চুপ্পু যদি দেখেন যে না খুব শীঘ্র কোরবানির আগে ফিরে আসে, তাহলে বুঝবেন যে না আমাদের এই বিশ্লেষণ সঠিক হয়নি। তবে যেভাবে তাকে তার হার্টের ব্লক ধরা পড়ছে, এনজিওপ্লাস্টি করানো হচ্ছে, যেসব নাটকের খবর আমরা শুনছি তাতে এগুলো স্বাভাবিক মনে হচ্ছে না। এটা এখন তাহলে এই হার্টের ব্লক ধরা পড়েছে, তাহলে হতে পারে যে বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে এখানে আমেরিকার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। আমেরিকা যে উদ্দেশ্যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকার কোনো পারপাস বিএনপি সার্ভ করতে পারছে না। বার্মা এক নিয়েও তেমন কিছু করতে পারবে না, এমনকি সেন্ট মার্টিন নিয়েও যে নাটকীয়তা ওটাও থাকবে না, এবং এমনকি চীনের প্রেজেন্স কন্টেইন করা আমেরিকার অন্যতম উদ্দেশ্য তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে মোটেই হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হঠাৎ করে নাটকীয়ভাবে চীনের ব্যাপক প্রেজেন্স, যেমন তিস্তা মেগা প্রজেক্ট চীনকে দিবে, এটা তারেক রহমান ফাইনাল করে ফেলেছেন। এটা যুক্তরাষ্ট্র মানতে পারার কথা না যে বাংলাদেশে চীনের এত বড় প্রেজেন্স থাকবে। ভারতের তো মাথা খারাপ। এরপরে নীলফামারীতে বিমান ঘাঁটি চালু হতে পারে চীনের, শিলিগুড়ি করিডোর ঘেঁষে সেই তিস্তা প্রজেক্ট হবে, প্রায় 103 কিলোমিটার, 203 মিটার, বিরাট বিরাট নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, নানান কিছু। বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হবে এই তিস্তা মেগা প্রকল্প। তার মানে ভারত ঘেঁষে থাকবে চীন, এবং উত্তরবঙ্গে চীনের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, বিরাট বিরাট স্থাপনা, এগুলো তৈরি করা হচ্ছে। এমনকি বগুড়ার যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলা হচ্ছে, সেটাও চীনের অর্থায়নে করা বা চীনের প্রযুক্তিতে করা একটা আলোচনা চলছে। পুরো ভারতের সীমান্ত ঘেঁষে থাকবে চীন আর চীন, এবং সমুদ্রেরও বিভিন্ন জায়গায় চীনের প্রেজেন্স থাকবে। এতে সব মিলে যুক্তরাষ্ট্র দেখছে যে তাদের লক্ষ্য এখন যুক্তরাষ্ট্র এরকম এত চীনের প্রেজেন্স থাকলে তাদের যে বার্মা অ্যাক্ট, ওটার তো অস্তিত্বই থাকবে না। সব মিলে আমেরিকার মাথা খারাপ, আমেরিকা বিএনপির এখন হাত ছেড়ে দেওয়ার উপক্রম। এখন এটা দুইটার একটা কাজ হতো, একটা হচ্ছে বিএনপি সরকারের পতনের চেষ্টা করাতে পারে আমেরিকা, আরেকটা হতে পারে যে না বিএনপি সরকারের পতন না, আমেরিকা তাদের লোক ইউনুসের মাধ্যমে তাদের বিএনপিকে একটু কন্ট্রোল করা বা বিএনপির উপর আমেরিকার আরো বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় কিনা, এই জন্য ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রেসক্রিপশন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে থাকতে পারে।
অথবা বিএনপি সরকার দেখছে যে অবস্থা তো খারাপ, পররাষ্ট্রনীতির অবস্থা খারাপ, যেভাবে আমরা চীন ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছি তাতে যুক্তরাষ্ট্র, পশ্চিমেরা, ভারত সবাই রাগ করবে। তো এক্ষেত্রে এই পরিস্থিতি উত্তরণের মতো কেউ নাই। যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ইউনূসের লোক, তাহলে ইউনূসকে সিনিয়র মন্ত্রী মর্যাদায় আমরা স্পেশাল এনভয়, যেরকম এরশাদকে করা হয়েছিল, বানিয়ে দিই। বিশেষ দূত তিনি জাস্ট বিদেশে বিদেশে ঘুরবেন, বাংলাদেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডেভেলপ করার চেষ্টা করবেন। তো এই রাষ্ট্রপতি কিংবা বিশেষ দূত হয়ে তিনি ফিরলেও ফিরতে পারেন।